বাবা তুমি কই আমাকে ফোন করে বললে না তো যে তুমি আজকে আসবে? হঠাৎ তোর কথা মনে পড়ে গেল, তাই চলে এলাম। কি হলো জয়, তুমি বাবাকে প্রণাম করো। তোমার বাবা, তুমি প্রণাম করেছো, এটা এনাফ। আমাকে ফোর্স করবে না, আমি যেখানে সেখানে প্রণাম করতে পারবো না। জয়, তুমি এসব কি বলছো? বাবাকে প্রণাম করবে, সেটা যেখানে সেখানে কি আছে? তুমি কি পাগল হলে? আমি এই গরিব ভিখিরিটাকে প্রণাম করবো পায়ের দিয়ে? আরে লোকে দেখলে কি ভাবে আমাকে? জয়, এসব কি হচ্ছে? তুমি কিন্তু বাবাকে অপমান করছো। আশেপাশে লোকজন আছে, একটু ভেবে চিন্তে কথা বলো। ক্ষমা চাও বাবার কাছে। হ্যালো, আমি 2 পয়সার ভিখিরির কাছে ক্ষমা চাইবো? ক্ষমা আর আমি? কি বলছো? ভেবে বলো, ওর কি যোগ্যতা আছে আমার সাথে কথা বলা? আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে চিনি, ওর সাথে আমি কথা বলতে চাই না। জয়, তুমি থামো, এইসব কি বলছো? থামবো কেন? আমি কি কোনো ভুল বলেছি নাকি? যেটা সত্যি সেটা বলেছি। জয়, জামাই, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো? এ বুড়ো, বেশি বগলে তোকেও মারবো। আমাকে জ্ঞান দিতে আসবি না, জানি আমি কোথায় কি বলতে হয়। জয়, আমি জানি না তোমার আজ কি হয়েছে, তুমি তো এরকম করো না। তুমিই তো আমাকে বলো বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, আর আজ তুমি এরকম ব্যবহার করছো। আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি তো আমার সাথে জোরে কথা পর্যন্ত বলো না, আর আজ তুমি লোকের সামনে আমার গায়ে হাত তুললে। আমি তোমাকে চিনতে পারছি না, তোমাকে কিরকম অচেনা লাগছে। জামাই, তুমি কি ধরনের ব্যবহার করছো? কি ধরনের শিক্ষা এটা? তোমার বাড়ির লোক তোমাকে কি শিক্ষা দিয়েছেন? এইসব কথা ছাড়ুন, আগে বলুন আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? মানে তুমি কি বলছো কি? মানেটা খুব সোজা। আজ আমি আপনার মেয়ের সাথে যে ব্যবহারটা করলাম, রোজ আপনার মেয়ে আমার বাবা মার সাথে সেই ব্যবহারটাই করে। ভাবুন তো ওনাদের কতটা খারাপ লাগে। জানেন, ভালো করে খেতে পর্যন্ত দেয় না, কথায় কথায় অপমান করে, চিৎকার করে, কোনো কিছু জিজ্ঞেস করলে উল্টোপাল্টা জবাব দেয়। আরে ওরা তোমার বাবা মা, ভাবুন তো আমার কতটা খারাপ লাগে। আমি আমি আপনার মেয়েকে না অনেক বুঝিয়েছি, বাট ও শোনে না। আর এটাই আমার লাস্ট অপশান ছিল, ওকে উচিত শিক্ষা দেওয়ার। বাবা, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আগে আমি আপনাকে যতটা সম্মান করতাম, এখনও ঠিক ততটাই সম্মান করি। এটা শুধুমাত্র ওকে বোঝানোর জন্য করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। না না জয়, তোমাকে ক্ষমা চাইতে হবে না, আমি সব বুঝে গেছি। হ্যাঁ রে মা, এসব কে শুনছি? মারে, বিয়ের পর ওটাই তোর নিজের বাড়ি, আর ওনারাই এখন তোর মা বাবার সমতুল্য। ওনাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, আর তুই তা না করে ওদের সঙ্গে অসভ্যতামি করছিস। জামাই না, তুই আমার মান সম্মান নষ্ট করছিস। সবাই তো ভাবে আমি তোকে ঠিক মতো করে শিক্ষা দিতে পারিনি। ছি 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 ছি, তুই আমার মান সম্মান সব নষ্ট করে দিলি। সরি জয়, আমি এতদিন অনেক অন্যায় করেছি, সেটা আমি আজ বুঝলাম। তুমি যখন আমার বাবার সাথে দুর্ব্যবহার করছিলে, তখন আমার খুব খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। তার মানে এতদিন তোমারও কত খারাপ লেগেছে, তুমি কত কষ্ট পেয়েছো। আমি আর কোনোদিনও তোমার বাবা মার সাথে দুর্ব্যবহার করবো না জয়, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এবার থেকে আমি ওনাদেরকে রেসপেক্ট করব, ওনাদের সব কথা শুনে চলবো। এবার চলো, আসুন না, ভেতরে আসুন। কিছু কিছু ভুল মানুষকে বলে শোধরানো যায় না, সেই একই রকম ভুল করে বুঝিয়ে দিতে হয়। মানে যেমন ইট মারবে সেরকম পাটকেল ছুটতে হয়। আপনারাও চেষ্টা করতে পারেন আমার মতো।